লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। ওয়েলকাম টু অল অফ ইউ অন বিহাফ অফ দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব রৈখিক ভরবেগ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র, লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে রৈখিক ভরবেগ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র, লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড নিউটনস সেকেন্ড ল অফ মোশন। প্রথমে আসব রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম। রৈখিক ভরবেগ কি? হোয়াট ইজ লিনিয়ার মোমেন্টাম? ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে গতিবিদ্যা সম্পর্কিত যে ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুকণাটির রৈখিক ভরবেগ বলে। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে গতিবিদ্যা সম্পর্কিত যে ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুকণাটির রৈখিক ভরবেগ বলে। বিজ্ঞানী নিউটন এই ভরবেগকে গতির পরিমাপ হিসাবে বর্ণনা করেছিলেন। বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই ভরবেগকে গতির পরিমাপ হিসাবে বর্ণনা করেছিলেন। ভরবেগের পরিমাপ, এবার আমরা দেখব ভরবেগের পরিমাপ কিভাবে করব। কোনো বস্তুর ভরবেগ ইজ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ, বা পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। অর্থাৎ কোনো বস্তুর ভর যদি এম হয়, বস্তুটি যদি ভি বেগ নিয়ে চলে, তাহলে এম ভরের বস্তু যদি ভি বেগ নিয়ে চলে, তাহলে ওই বস্তুটির ভরবেগের পরিমাপ হবে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। অর্থাৎ বস্তুর ভরকে বস্তুর বেগ দিয়ে গুণ করলে আমরা ভরবেগের পরিমাপ করতে পারব। ভরবেগ একটি ভেক্টর রাশি, ভরবেগের মান আছে এবং ভরবেগের একটা নির্দিষ্ট দিক আছে, তাই ভরবেগ একটি ভেক্টর রাশি। ভরবেগের একক, ইউনিটস অফ লিনিয়ার মোমেন্টাম। ভরবেগের একক কী? সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে কিগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভরকে বেগ দিয়ে গুণ করলে ভরবেগ পাওয়া যায়। তাহলে ভরবেগের একক হবে বস্তুর ভরের একক, তার সাথে বস্তুর বেগের একক, দুটো একত্রিত করলে বস্তুর ভরের একক এবং বস্তুর বেগের একক দুটিকে একত্রিত করলে ভরবেগের একক পাওয়া যায়। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হলো বেগের একক, তাহলে ভরবেগের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ভরের একক কিগ্রা এবং বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হবে কিগ্রা মিটার পার সেকেন্ড। এবার আমরা রৈখিক ভরবেগের ধারণা করব। কনসেপশন অব লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের ধারণা। আমরা এখানে 1 নম্বর 2 নম্বর দুটো বস্তুকে দেখিয়েছি। দুটি বস্তুরই ভর হচ্ছে এম। একটি বস্তু v1 বেগে গতিশীল এবং 2 নম্বর বস্তুটি v2 বেগে গতিশীল। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর বস্তু দুজনেরই ভর হচ্ছে এম। প্রথম বস্তুটি v1 বেগে গতিশীল এবং দ্বিতীয় বস্তুটি v2 বেগে গতিশীল। ধরে নিলাম v1 ইজ গ্রেটার দ্যান v2, অর্থাৎ প্রথম বস্তুটির গতিবেগ বেশি এবং দ্বিতীয় বস্তুটির গতিবেগ কম। তাহলে প্রথম বস্তুটির ভরবেগ কত হবে? এম v1। দ্বিতীয় বস্তুটির ভরবেগ কত হবে? এম v2। এখানে দেখা যাবে এম v1 গ্রেটার দ্যান এম v2, অর্থাৎ প্রথম বস্তুটির ভরবেগ বেশি, দ্বিতীয় বস্তুটির ভরবেগ কম। কেন? বস্তু দুটির ভর সমান, কিন্তু যেহেতু প্রথম বস্তুর বেগ বেশি তাই প্রথম বস্তুর ভরবেগ বেশি, আবার যেহেতু দুটি বস্তুর ভর সমান দ্বিতীয় বস্তুর বেগ কম, তাই দ্বিতীয় বস্তুর ভরবেগ কম। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম বস্তুর ভরবেগ বেশি এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ কম। আবার 3 নম্বর 4 নম্বরে দুটি বস্তুকে দেখানো হয়েছে, একটি m1 ভরের বস্তু এবং m2 ভরের বস্তু। ধরে নিলাম m1 গ্রেটার দ্যান m2, অর্থাৎ m1 বস্তুটির ভর বেশি, m2 বস্তুটির ভর কম। m1 গ্রেটার দ্যান m2। এবার m1 বস্তুটি ভি বেগে চলছে এবং m2 বস্তুটিও ভি বেগে চলছে। আগে ছিল বস্তু দুটির ভর সমান, তারা বিভিন্ন গতিবেগে চলছিল। এখন হচ্ছে বস্তু দুটির ভর বিভিন্ন কিন্তু তারা একই বেগে চলছে। তাহলে প্রথম বস্তুর ভরবেগ কত হবে? m1v। দ্বিতীয় বস্তুর ভরবেগ কত হবে? m2v। তাহলে এক্ষেত্রে কার ভরবেগ বেশি হবে?
যেহেতু M1 বস্তুটির ভর বেশি তাই M1v অর্থাৎ এই 3 নম্বর বস্তুটির ভরবেগ বেশি হবে, আর 4 নম্বর ভরের বস্তুটির যেহেতু ভর কম তাই 4 নম্বর বস্তুটির ভরবেগ কম হবে। তাই আমরা লিখতে পারি M1v ইজ গ্রেটার দ্যান M2v। তাহলে এই ধারণা থেকে আমরা দেখলাম ভরবেগ শুধুমাত্র ভরের উপর নির্ভর করে না, এটি বেগের উপরও নির্ভর করে। অর্থাৎ ভরবেগ হলো একটি যুগ্ম রাশি যেটি ভর এবং বেগ দুটোর উপরেই নির্ভরশীল। রৈখিক ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখন আমরা রৈখিক ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় সূত্রের বিবৃতি দেখে নেব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র: কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র রৈখিক ভরবেগের ধারণা থেকে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এখানে আমরা বলের পরিমাপ করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বা ভরবেগের ধারণা থেকে। ধরে নিলাম m ভরের একটি বস্তু প্রাথমিক বেগ u নিয়ে চলছে। m ভরের একটি বস্তু প্রাথমিক বেগ u নিয়ে চলছে। এই বস্তুটির উপর একটি f মানের বল প্রযুক্ত হলো। এই f মানের বলটি t সময় ধরে প্রযুক্ত হওয়ার ফলে ওই বস্তুটির গতিবেগ বেড়ে হলো v। তাহলে এখানে বস্তুর ভর mই থাকলো, এখানে m ছিল, এখানে প্রাথমিক বেগ ছিল u কিন্তু অন্তিম বেগ হয়ে গেল v এবং অতিক্রান্ত সময় হলো t এবং প্রযুক্ত বল হলো f। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রাথমিক ভরবেগ ইজ ইকুয়াল টু প্রাথমিক ভর ইন্টু বেগ। তাহলে প্রাথমিক ভর মিন্স ভর যেহেতু ধ্রুবক তাহলে m ইন্টু প্রাথমিক বেগ u ইজ ইকুয়াল টু mu। অন্তিম ভরবেগ কত হবে? এখানে যখন বস্তুটি এসেছে তখন এর ভরবেগ হবে বস্তুর ভর ইন্টু বেগ, বস্তুর ভর m বেগ v, তাহলে হয়ে গেল mv। এখন দেখছি muটা কম mvটা বেশি, কেননা বল প্রযুক্ত হয়েছে, বস্তুর উপর ত্বরণ সৃষ্টি হয়েছে, তাই গতিবেগ বেড়েছে। তাই গতিবেগ বাড়লে mvটা বেশি হবে, তাই mv বেশি mu কম। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? mv মাইনাস mu, এটাই হলো ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? mv মাইনাস mu বাই t। যেহেতু t সময়ে এই পরিবর্তনটি ঘটেছে তাই ভরবেগের পরিবর্তনের হার হবে mv মাইনাস mu বাই t ইজ ইকুয়াল টু m কমন নিলে v মাইনাস u বাই t সমান ma। v মাইনাস ইউ বাই টি এর জায়গায় a লেখা হয়েছে যেহেতু a ইজ ইকাল টু v মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ ইজ ইকাল টু বেগের পরিবর্তন বাই সময়। তাহলে v মাইনাস ইউ বাই টি এর জায়গায় a বসানো হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার পেলাম ma। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুটির উপর প্রযুক্ত বল হচ্ছে f, তাহলে f প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনের হার f প্রপোর্শনাল টু ma বা f ইজ ইকুয়াল টু কে ma একটি ধ্রুবক দিয়ে গুণ করা হয়েছে। এখন যদি f সমান 1 হয়, m সমান 1 হয়, a সমান 1 হয়, তাহলে k ইজ ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ যদি একক ভরের বস্তুর উপর একক বল প্রয়োগের ফলে যদি বস্তুটির ত্বরণ একক হয় তাহলে k এর মান 1 হবে। তাহলে k এর মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি f ইজ ইকুয়াল টু ma। এটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এ থেকে আমরা একক বলের সংজ্ঞা পেতে পারি। একক বল যে বল একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে একক বল বলে। একক বল ইউনিট ফোর্স, ইউনিট ফোর্স কাকে বলে? যে বল একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে একক বল বলে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।